হোক, তার ব্যবহার ভালো হোক। আমি এটা মনে করি যে তার চেহারা খুব খারাপ হোক, সে অনেক গরিব হোক, কিন্তু তার ব্যবহারটা ভালো হোক, আমি এটা আশা করি। কিন্তু এখান থেকে আপনার একটা শিক্ষা নিতে হবে। এখন থেকে কাউকে ভালো লাগলে ডিরেক্টলি বলা যাবে না, আগে বলতে হবে, আগে জানতে হবে যে তার এখানে পাচ্ছে কিনা। না, আমার আর কাউকে ভালো লাগে না, বিশ্বাস করেন। তারপর থেকে আমার আর কাউকে ভালো লাগে না, আমার কাউকে ভালো লাগে না। মানে ভালোবাসার জন্য আমি কাউকে সিলেক্ট করি নাই, যেখানে আমি ভালোবাসার জন্য আমার একটা বয়ফ্রেন্ড লাগবে। জানেন, বয়ফ্রেন্ড লাগবে এটা জাস্ট মানে হাসতে শয়তানি করতে করতে যাতে ভিউয়ার্স আসে, মানুষ আসে, আমরা মজা করতে পারি, এটার জন্য জাস্ট এই ক্যাপশনটা, আর কোনো কারণেই না। এখানে যে আমার প্রেম করতে হবে, এখানে আমি বিয়ে করতে, বিয়ে তো আমি স্বপ্নেও দেখি না, সত্যি কথা। আমি ছেলে মানুষদেরকে এত ঘৃণা করি, এত ঘৃণার মধ্যে যে আমি ওনাকে বলছি যে আপনার কথাগুলো ভালো লাগে, এটাই মনে হয় আমার জীবনে অনেক কিছু, যে ওনাকে বলি যে আপনার কথাগুলো মানে ব্যবহারগুলো আমার ভালো লাগে। ওর সাথে আমার প্রথম যেখানে রাফাহিমের বোর্ডে কথা হয়েছিল বলতো কলেজ ছিল, আমি তখন কমেন্টস করতেছিলাম, তো ওখানেই ও জানতো যে আমার আমার গার্লফ্রেন্ড আছে বা আমি কারোর সাথে এঙ্গেজড কথা বলি। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এই যে স্ক্রিনশটটা নিছে না, এটার পিছনে বিশাল একটা মাস্টার প্ল্যান কাজ করছে, আমি বুঝতে পারি নাই। করছে কে? ও করছে, আমার জিএফ করছে, বুঝছেন? ওরে কে শিখাই দিছে যে তুমি যে এই ছেলের যে হাইড রাখছো, এই ছেলে ফেক আইডি ইউজ করে পার্সোনালি যে ভিডিও কলে কথা বলতে পারে, তুমি একে পাবলিশ করে দাও, তাইলে অন্য কোনো মেয়ে পাত্তা দিবে না, বুঝছেন? আমি তো এগুলা জানি না ভাই। ও যেই মেয়ে আমারে বলতেছে কখনো তুমি ভিডিও কল আসতে পারবা না, এটা সেটা, ওই মেয়ে আমাকে পিকেতে টানতেছে, মাস্টার প্ল্যান। আমি জানি তুমি পিকেতে আসতেই হবে, 5 মিনিটের জন্য হলো আসতে। আমি বলছি দোকানের মায়ের বা পিকেতে আসতেই হবে। তা আমি আর কি করবো ভাই, আমি পিকেতে, আমি তারপর আমার ক্যাপ পরা ছিল, আমি ক্যাপটা একটু নামায় দিয়ে রাখছি। হ্যাঁ না, ক্যাপ উঠাও, ফেস দেখাও। আরে ভাই সমস্যা, বুঝছেন? তারপরে যাই হোক, আমি তারপরে ছিলাম অনেক কষ্ট করে ভাই, লাইভে বসে থাকা সো ডিফিকাল্ট, বুঝছেন? এভাবে একটা মানুষের সবাই তখন আমার দিকে, আমি তো পারি না। সবাই তখন ওখানে যে কয়জন ছিল সবাই টিম পেয়ে খেলতেছিল, ওদের মধ্যে কয়েকটা ছিল আমার বোন, ওরা আমাকে অনেক রিকোয়েস্ট করছে দেখার জন্য ওই দিন প্রথম, ঠিক আছে? তখন সবাই রেডি টু সি মি, সবাই আমাকে দেখার জন্য রেডি। তখন এই মুহূর্তে কেমনে আসে বলেন? তারপর আমি গেছি, যাওয়ার পরে ভাই স্ক্রিনশট নিছে, আরেকজন স্ক্রিনশট নিছে, বুঝছেন? আরেকটা কথা বলতেন হ্যারি, বিশ্বাস করবেন কিনা জানি না, আল্লাহ আছে উপরে, আমি অবশ্যই একটা মুসলমান, আমি বলি আল্লাহ আছে উপরে, অবশ্যই মুসলমান। এই যে এই পর্যন্ত জিনিসটা গড়াইছে, বিশ্বাস করেন আমি না কোনোদিনও মানে এটা ভাবি নাই, বা কোনোদিন এটা প্রথমত ফিল করি না ওনাকে। আমি না এই সম্পর্কটা জাস্ট ভালো লাগে, এই জিনিসটা আমার কাছে বলতে, শুনতে, কইতে খুব মজা লাগতো। হ্যাঁ, যে ওনার কথাবার্তা ভালো লাগতো। কিন্তু বিশ্বাস করেন, আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই আমি কাউকে বিয়ে করবো, ভালোবাসি, আই লাভ ইউ, জান সোনা পাখি, এটা তো মাথায় আসেই নাই আমার, বিশ্বাস করেন আসে নাই। আর সেকেন্ড কথা সেটা হচ্ছে কি, মানে মানুষ আছে না যে হচ্ছে, আমি ওনাকে আমার ভালো লাগছে দেখে আমি এখন ওনার লাইভে গিয়ে আমি পড়ে থাকবো, বিশ্বাস করেন আমি এটাও কখনো করি নাই, পড়ে কখনোই থাকি নাই। আমি মনে হয় হাতে গোনা একদিন গিয়ে দেখছি সে কলে, আমি কয়দিন গেছি, একদিন গিয়ে দেখছি সে কলে, আজকে দিয়ে দেখছি আমাকে আমার আমার লাইভ দেখাচ্ছে, আর একদিন গিয়ে দেখছি সে হচ্ছে পিকে খেলতেছে, আর একদিন গিয়ে দেখছি সে হচ্ছে একটা তার বোন সহ শিশু ওখানে বসে বসে হচ্ছে করতেছে, কথা বলতেছে। তাহলে কয়দিন হলো টোটাল? 3 দিন না, 3 দিন না, 4 দিন হচ্ছে। 4 দিন টোটালি আমি 4 লাইভে 4 দিন গেছি, 4 দিন গিয়ে 4টে সিন দেখছি। দেন অ্যানাদার টাইমে যা দেখছি যে সে হচ্ছে লাইভ করতেছে, হয়তো ঘুরতে ঘুরতে, মানে আমরা তো হোস্টরা একটু মাঝে মাঝে ঘোরাঘুরি করি না, ওই ঘোরাঘুরির মধ্যে যাই দেখছি সে হচ্ছে হয়তো রোডে বসে আছে, বা সে হচ্ছে উপরে আছে, এগুলাই, এতটুকুই। এর সাথে বাইরে কখনো কান পেতে থাকা এই জিনিসটা ছিল না। ওর লাইভে যদি কোনো ফেক আইডি 5 মিনিটের বেশি থাকে বা বিগো টিভি বেশি থাকে, বুঝছেন, এর নাম ধরে গালি মারে, আরেকটা মেয়ে আছে ওর নাম ধরে গালি মারে, বুঝছেন? বিশ্বাস করেন বিন্দু, আমি মুসলমান হয়ে বললাম যে আমি একটা মুসলমানের ঘর যদি সন্তান হয়ে থাকি, আমি তার বোর্ডে কখনো ঘন্টা পর ঘন্টা থাকি নাই। আমি চাইতাম যাই এমনি ঘুরে আসতাম,
আমার এই টার্গেট ছিল না যে না অমুকের বয়ফ্রেন্ডকে আমার করে নিয়ে আসতে হবে। আমার করে নিয়ে আসতে হলে আমি মরেই যেতাম, বিশ্বাস করেন। জি হ্যারি ভাই, ভাইয়া। ও যখন ধরেন আমিও বোর্ডে বসে আছি, ঠিক আছে, ইভেন সামহাও আপনার একটা ভিগো টিভি আসছে, ওর নাম ধরে গালি মারে, তখন আমার তো একটু খারাপ লাগার কথা, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তখন তো আমি প্রোটেস্ট করি যে তুমি ওর গালি মারছো কেন, ওই মেয়ে তোমার কি ক্ষতি করছে, এ তোমার লাগছে কেন? হোস্ট আপনার কথা ঠিক আছে, দেন এগুলো বললেও প্রবলেম। বুঝছেন? নাই বলতেছে তবে ওই কি তুমি তুমি আমি গালি মারছি, তোমার সমস্যা কি, তোমার লাগছে কেন? এই আমার সাথে লাগছে রে ভাই। হ্যাঁ, কিছু আছে বিধাই তো লাগছে, এরকম বলবে। হ্যাঁ, তো ভিগো টিভি আসলে কি এ যায়? ভিগো টিভি আসলে কি ওই মেয়ে আসে? তবে এখানে একটা কথা আছে যে মায়াপুর যে আপনার প্রতি যে একটা অ্যাট্রাকশন বাড়ছে, এটার রিজন হচ্ছে আপনার জিএফ। উনি হচ্ছে ডে বাই ডে ওনাকে নিয়ে, মায়াপুকে নিয়ে সন্দেহ করছে। আর এদিক দিয়ে মায়াপু এই ব্যাপারটা নিয়ে আস্তে আস্তে আপনার প্রতি একটা অ্যাট্রাকশন বাড়ছে। এটা ভাই মায়াকে আমি আল্লাহ সাক্ষী, এটা মায়াপুর মায়াকে আমি এই ভিগো থেকে বের হয়ে গেলে আমার সাথে সাথে কোনো কন্ট্রাক্ট নাই। বিশ্বাস করেন ওনার সাথে আমার কোনো কন্ট্রাক্ট নাই, কোনো কন্ট্রাক্ট নাই। এই যে মায়াপু যে আপনার ওনার লাইফে যায় না, এইগুলো হচ্ছে মূলত ওনার আপনার জিএফ এর জন্য আর কি। যে উনি বারবার যখন এগুলো নিয়ে ওনাকে নিয়ে সন্দেহ করে, ওনারও এই ব্যাপারটা নিয়ে আস্তে আস্তে জানার ইচ্ছা থাকে। আমি জানি না, আজকেও না সেম ঘুরতে ঘুরতে গেছি, বিশ্বাস করেন আমি জানিও না যে কি হয়েছে না হয়েছে, এইসব কিচ্ছু জানতাম না। কারণ কি জানেন, আমি এটার বাইরে হচ্ছে আমার আরেকটা মানে দুনিয়া আছে আমার মনে হয়, যেটা সত্যি কথা। যেমন আমার প্রত্যেকদিন শপে যাইতে হয়, আমার শপে যাইতেই হবে 5-6 ঘন্টা, ওখানে আমার টাইম দিতেই হবে। দেন আমার হচ্ছে বাসায় এসে রান্না করতে হয়। এখন না আমি আরো কয়েক মানে পুরা 1-1.5 মাস 2 মাস হচ্ছে আমি যাই হোক আরো পারি না, তো আরো কিছু ব্যাপার আছে। তো আমি সবকিছু মেলাই, কিন্তু বিগতে ওই রকম থাকি না, আমার ভাল লাগে না কেন জানি বিগতে অ্যাক্টিভ না আগের মতো। আমি ধরেন যদি আমার যে যখন লাইভ করে, আমি যে ধরেন ও লাইভে এখনো আসে নাই, আমি এর বোর্ডে বসে আছি, হঠাৎ করে দেখলাম ও লাইভ করছে, সাথে সাথে আমি মুভ করি ও লাইভে চলে যাই। তার মানে আমি কাকে প্রায়োরিটি দিচ্ছি? কাকে বাইরে দিচ্ছে বুঝতে পারবে না? আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি তো ভাই আমার সাথে তো টাইমিং মেলে না। আমি খুব কম সময়, এই যে আমি আজকে কথা বলতেছি এই সময়টা ও লাইভ করে না, ও ঘুমায়। তো ও থাকে, আমি ওর সাথে এখানে আজকে কথা বলি, এটাতে ও মাইন্ড। আচ্ছা যাই হোক, তারপরেও ওকে ফাইন, শুধু কি ওর বেলা মাইন্ড না? আরাফ ফাহিম খুব ভালো একটা ছেলে, আমি কেন আরাফ ফাহিমের বোর্ডে বসে থাকবো? কেন ও আমার পার্সোনালে থাকবে? ওই যে গান আচ্ছা। করে যে ওনাকে